আচ্ছা, ভার্নিয়ার ক্যালিপার এটা নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয় তাহলে প্রথমে আমাদের এটার আহ, মানে ইনস্ট্রুমেন্টার ডায়াগনোসিস যদি করি তাহলে এটা একটা ফার্স্ট হচ্ছে প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, তারপরে এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিরেক্ট মেজারমেন্ট টুলস। আমরা ডিরেক্ট মেজার করতে পারি। 3 নম্বর হচ্ছে আউটসাইড, ইনসাইড অ্যান্ড ডেপথ, 3 ধরনের মেজারমেন্ট করতে পারি। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে লিস্ট কাউন্ট। এটা হচ্ছে জিস্ট। লিস্ট কাউন্ট হচ্ছে তোমার 0.02 মিলিমিটার মেট্রিকে আর 0.001 ইঞ্চ ইংলিশ ইউনিটে বা ব্রিটিশ ইউনিটে। এই হলো আমাদের জিস্ট। তাহলে ভার্নিয়ার ক্যালিপার হলো আমাদের একটা প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে। প্রিসিশন ইনস্ট্রুমেন্ট এই কারণে বলছি, আই লিখে দিয়েছিলাম, আই লিখেছিলাম তো, ইয়ে করে দিলাম আবার। প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। ডিরেক্ট মেজারমেন্ট বলতে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা ডিরেক্ট বলতে এটা সরাসরি মাপযোগ প্রদান করে। আর আউটসাইড, ইনসাইড এবং ডেপথ 3 ধরনের মেজারমেন্ট করতে আমরা পারি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে। আমরা ইনসাইডেরও মেজারমেন্ট করতে পারবো, আউটসাইডেরও মেজারমেন্ট করতে পারবো এবং ডেপথেরও মেজারমেন্ট করব। এবং তার জন্য যে কম্পোনেন্ট গুলো থাকার দরকার ভার্নিয়ার ক্যালিপারে ওগুলো থাকে। এবারে চলে আসছি আমরা একদম, দেখো এখানটায় লেখা আছে ভার্নিয়ার ক্যালিপার ইজ এ প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, মেজার আপ টু অ্যাকিউরেসি হচ্ছে 0.02। এটা লিস্ট কাউন্ট বললাম, ওটাই হচ্ছে অ্যাকিউরেসি। এটা হচ্ছে মেট্রিকে, মিলিমিটার। তোমরা মেট্রিকে বুঝতে পারছো। পার্টস গুলো এবারে দেখি, ভালো করে পার্টস গুলো দেখ। এই যে 1 নম্বর যেটা দেখছো, পুরো 1 নম্বর গোটা বডিতে যদি আমরা পুরোপুরি এ অংশটা যেটা দিলাম সেইটা হচ্ছে ফিক্সড। বি অংশ যেটা দিচ্ছি, দেখো এটা ভালো করে দেখো, বি অংশ যেটা দিচ্ছি সেটা হলো মুভেবল। বি এর সঙ্গে ফিক্সড হচ্ছে সি অংশটা, এই যে সি। বি যতটা মুভ করবে, দ্যাট মিনস বি এখান থেকে স্টার্ট করে এতটা মুভ করেছে, তাহলে ঠিক এই যে ডিস্টেন্সটা এক্স যদি হয়, তাহলে ঠিক এই জায়গা থেকে এর লেগ অংশটাও ততটা ডিস্টেন্স মুভ করে। তাই বি এর সঙ্গে সি অ্যাটাচড, বি এর সঙ্গে সি হচ্ছে অ্যাটাচড। বুঝতে পেরেছ? এবারে এই এ পার্টে কি কি থাকছে দেখো। এ পার্টের 1 নম্বর যে অংশটা বলা আছে ওটাকে বলা হচ্ছে ফিক্সড চ। ঠিক আছে। এই 1 নম্বর 2 নম্বর যেটা বলা আছে এটা হচ্ছে 1 নম্বরের নিচের যে বিমটা, তুমি সেটা হচ্ছে এক্সটার্নাল মেজারমেন্ট করতে ব্যবহার করি, যেটা 1 নম্বর। দুটোই ফিক্সড, বাট 1 নম্বরটাকে এক্সটার্নাল মেজারমেন্ট ক্ষেত্রে ব্যবহার করি, আর 2 নম্বরটাকে আমরা ইন্টারনাল মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি। একই রকম বি পার্টে চলে এসো। আচ্ছা, আর এ পার্টে আর কি থাকে? মেন স্কেল থাকে। দেখো এই যে এইটা হচ্ছে মেন স্কেল, যেটা 6 নম্বরে বলছে। 6 নম্বরে থাকে মেন স্কেল। সেটা মেন স্কেল তোমার মিলিমিটার মানে সেক্টর মেট্রিক পদ্ধতিতে করা, গ্রাজুয়েশন করা থাকতে পারে, অথবা ইঞ্চ। এদিকে যদি মিলিমিটার থাকে, আমি কথায় বলছি, তাহলে দেখতে পাবে এদিকে হয়তো ইঞ্চ সেকশন ভাগ করা থাকে। ঠিক আছে, যেটা ইংলিশ ইউনিট। এবারে হচ্ছে কি
এই বাদ দিয়ে বি অংশে যদি চলে আসি, বি অংশেও দুটো দেখো আমাদের মেজারমেন্টের নেওয়ার জন্য একটা পার্ট থাকছে, সেটা হচ্ছে 4 এবং 3। দেখো 4 এবং 3, এই 4 এবং 3 উভয়ে কিন্তু মুভেবল, বাট 2-3 এর কম্বিনেশনে আমরা পাচ্ছি কি ইন্টারনাল মেজারমেন্ট, 2-3 এর কম্বিনেশনে পাচ্ছি ইন্টারনাল মেজারমেন্ট, বুঝতে পেরেছো? আর 3 আর 4 এর সরি 1 আর 4 এর কম্বিনেশনে পাচ্ছি আমরা এক্সটার্নাল মেজারমেন্ট, এক্সটার্নাল মেজারমেন্ট। ওকে, এবং এই যে সি, সি পার্টটাতে আমরা এই যে 7 নম্বর যেটা বলেছি এখানটায়, এই সি তে আমরা পাচ্ছি ডেপথ, ডেপথ, বুঝতে পেরেছো? বাকি রয়ে গেল 9, 8 এবং 5। এই যে 8 হচ্ছে কি বলতো, 8 হচ্ছে এইটাকে স্লাইডলি এদিকে কিংবা এদিকে মুভ করার জন্য একটা গাইডার, এটা লিভার বলতে পারো আমরা, এইটাকে পুশ করলে এদিকে বা এদিকে আমরা নিয়ে আসতে পারবো। 9 হচ্ছে দেখো ভার্নিয়ার স্কেল, না 5 হচ্ছে ভার্নিয়ার স্কেল, সরি 5 হচ্ছে ভার্নিয়ার স্কেল, বুঝতে পেরেছো? ভার্নিয়ার স্কেল 5ই তো মনে হচ্ছে, 9 এইখানটায় কি লিখেছি এটা দেখিনি, একটু দিলে বুঝতে পারবো কিটা বলতে চাইছে এটা। আর 9টাকে ভার্নিয়ার স্কেল বলছি, 5টাকে তাহলে কি বলছি, ও ভার্নিয়ার স্লাইড বলছে। আচ্ছা ছেড়ে দাও, সেটা আমরা বি সেকশনের সঙ্গেই বলেছি, চলো। আচ্ছা 5টাকে বলছে ভার্নিয়ার স্লাইড, এইটাকে বলছে ভার্নিয়ার স্লাইড। আচ্ছা একটু জুম কমাই, নাহলে বুঝতে পারবে। এটাকে বলছে ভার্নিয়ার স্লাইড, 5টাকে বলছে, 5 নম্বরটাকে মানে এই টোটাল যে নিচের পার্টটা সেটাকে ভার্নিয়ার স্লাইড বলছে, ভার্নিয়ার স্লাইড বলছে। আর এই 9টাকে বলছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল, এটা স্লাইড। ওকে, বলো এইবারে পয়েন্টটা কার কার বুঝতে অসুবিধা হলো, ইনস্ট্রুমেন্টটাকে চিনতে কার কার অসুবিধা হলো? দেখেছো তো নাকি স্যার? হ্যাঁ স্যার, এটা হয়ে যাবে, এটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা সেম টুলস আমরা ফিজিক্স ল্যাবে যখন ব্যবহার করি তখন তাকে বলি স্লাইড ক্যালিপার্স। কি বলি আমরা? স্লাইড ক্যালিপার্স, লাইট কালার। বুঝতে পেরেছো? যেটা আমরা মাইক্রোমিটার পড়ছিলাম তাকে বলে স্ক্রু গেজ, তো আমরা এটা স্লাইড ক্যালিপার্স বলি, ভার্নিয়ার ক্যালিপার বলি, যেটাই বলি না কেন। মূল তাহলে ফান্ডা কটা হলো? একটা 1 আর 4 হচ্ছে ফিক্সড জ, 2, 3 হচ্ছে ইন্টারনাল ফিক্সড, সরি ভুল বলে যাচ্ছে আমি, 1 এবং 2 এরা হলো ফিক্সড জ, 3 আর 4 হলো মুভেবল জ। মুভেবল জয়ের সঙ্গে 4-এর যে পার্টটা সেটা থাকছে তোমার ভার্নিয়ার স্লাইড, ভার্নিয়ার স্লাইডে থাকছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের নিচে থাকছে ফাইন অ্যাডজাস্টিং স্ক্রু। আর ফিক্সড যে স্কেল সেটা ফিক্সড জয়ের সঙ্গে অ্যাটাচ থাকে। দু রকমের স্কেল হতে পারে, একদিকে মিলিমিটার আর একদিকে ইঞ্চ। এবং যতটা মুভেবল আমি করব 3 এবং 4-এর, সেই 3-4-এর মেজারমেন্ট যতটা বেরাবে ততটাই সি অর্থাৎ ডেপথ গেজও ওপেন হবে, ঠিক আছে? অর্থাৎ বি আর সি অ্যাটাচ থাকছে, এ আলাদা থাকছে। এ হচ্ছে মূল ফিক্সড, বি স্লাইডিং করছে, বি স্লাইডিং এর করার সঙ্গে সঙ্গে সি যেহেতু বি এর সঙ্গে টাচ আছে, তাই বি যতটা স্লাইড করছে বা বি যতটা মুভ করছে সি ততটা বেরিয়ে যাচ্ছে। এটাই হলো মূল এখানকার ব্যাপার। হয়েছে না বলো, অসুবিধা আছে কারোর? এই হলো 3টে জব, 3 রকমের, ভালো করে বুঝবে এটা, হ্যাঁ?
আমি যেটা বলতে চাইছি, 3 রকম জবে এটা দেখছো, এটাই 1 নম্বর যে জবটা, এই জবটার এই 1 এবং 4 এদের মিলিত প্রয়াসে আমরা কি করছি, এর আউটসাইড মেজারমেন্ট করছি, হ্যাঁ না? তাহলে দেখো তো, হ্যাঁ এটা স্যার। একটা আউটসাইড, 1 নম্বর জবটা থেকে আমরা আউটসাইড মেজারমেন্ট পাচ্ছি তো, বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার 2 পাচ্ছি। নম্বর জব, 2 নম্বর জবে দেখো ইনসাইড মেজারমেন্ট পাচ্ছি, হ্যাঁ ইনসাইড স্যার, ইনসাইড ওয়ালের মেজারমেন্ট পাবো। মেজারমেন্ট, মানে এখান থেকে এইটুকু হ্যাঁ মেজারমেন্ট। 2 নম্বরে আমরা ইনসাইড মেজারমেন্ট, ইনসাইড। 3 নম্বরে দেখো, 3 নম্বরে অ্যাকচুয়ালি এই যে ডেপথ, এটা যদি আমরা এটা এখানটায় আঁকতাম, ডেপথ তাহলে মেজারমেন্ট স্যার। এটাকে বলা হচ্ছে তো ডেপথ, নাকি? হুম। তাহলে দেখো তো, হ্যাঁ স্যার। এখানটায় এই ডেপথটা শো করছে তো, এখানটায়, এখান থেকে এইটা ডেপথটাকে শো করছে তো। তাহলে 3 নম্বর হ্যাঁ জবে স্যার। আমরা কি পেলাম, ডেপথ পেলাম। এখন ব্যাপারটা হলো কি, এই 1 নম্বরের মেজারমেন্ট যদি আউটসাইডের ক্ষেত্রে 20 মিলিমিটার শো করে, ওহ, এতটা সাইডে চলে আসছি বারবার, ছোট ছোট করে করতে হয়। ধরো 20 মিলিমিটার যদি আমরা করি, এই 20 মিলিমিটারটা অবশ্যই দেখো ইনসাইডের ক্ষেত্রে অবশ্যই ওটা 20 মিলিমিটার ছিল, ডেপথেরও 20 মিলিমিটার ছিল। এটা কিন্তু ফ্যাক্ট। ফ্যাক্ট কেন না, এ যা ডিস্টেন্স ওপেন করবে, বারবার শোনো, এ যা ডিস্টেন্স ওপেন করবে, এটা যদি 20 হয়, এটা অবশ্যই এদের আউট, মানে আউটের যে মাপটা, এটাও অবশ্যই 20 হবে, এবং এর ডেপথ লেগও যতটা প্রসারিত হবে সেটাও 20 হবে। কথাটা বুঝতে পারছো? তিনটের মাপ কিন্তু সেম জেনারেট হবে। এবারে আমি জবকে ভেতরে মাপবো, ভেতরে মাপতে গেলে ওটা আউটসাইড মেজারমেন্ট হয়ে যাবে। তার ভেতরের মাপ যদি আমরা এই বাইরের দিক থেকে মাপি, তাহলে হচ্ছে বাইরের লেগ দিয়ে, তাহলে হচ্ছে ওটা ইনসাইড জব হয়ে যাবে। আর যদি আমরা ওটার কোনো ডেপথ কন্ডিশন মাপি, তাহলে ওটা ডেপথ মেজারমেন্ট হয়ে যাবে। এইখানটায় একটা জিনিস থাকে, যেটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টিং স্ক্রু। এখানে যেটা দেখানো নেই, আমি তোমাদের বলে দিলাম। ফাইন অ্যাডজাস্টিং স্ক্রু থাকে একটা, যাতে আমরা ভার্নিয়ার লেভেলটাকে বা মাপটাকে ফাইনলি অ্যাটাচমেন্ট করতে পারি। আর এইটা যে দেখছো, এইটা বুঝতে পেরেছো? এখানটা এই অংশটা যেটা উঁচু হয়েছিল, একটা জিনিস এরকম, এখানটায় একটা চাকা থাকবে প্লাস একটা অংশ এরকম উঁচু হয়েছিল তো। তো এই অংশটা হচ্ছে থাম্ব লিভার, মানে ওই যে হাত দিয়ে আমরা কি করব, প্রেসার করব, থাম্ব লিভার যেটা উপরে ছিল, দেখো মনে করো তোমরা, এই যে অংশটা, এই অংশটা দেখো, এখানে বাড়ানো আছে না, এই অংশটা, বুঝতে পেরেছো? এটা হচ্ছে থাম্ব লিভার। তার পাশে থাকবে ফাইন অ্যাডজাস্টিং স্ক্রু, তার পাশে কি থাকবে, ফাইন অ্যাডজাস্টিং স্ক্রু, আর ওপরে হচ্ছে ফিক্সড স্ক্রু। ফিক্সড করে দেবো আমি, মেজারমেন্টটাকে ফিক্সড করতে গেলে এইটাকে যদি আমরা টাইট করে দিই, তাহলে ওটা ফিক্সড হয়ে যাবে। বুঝতে পেরেছিস? চলো এইবারে আমরা হ্যাঁ মেজারমেন্ট স্যার। কিভাবে আসছে সেটা দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট।